আসসালামু আলাইকুম স্টুডেন্টস। আজকের ভিডিওতে আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের একটি প্রশ্ন নিয়ে। সেই প্রশ্নটি বলা হয়েছে যে উত্তরকে বিশ্লেষণ করো। তোমরা একটি প্রশ্ন দেখতে পাচ্ছ, আমি একটি রাশি লিখলাম যে এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস 40 এই রাশিটিকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। আমি খুবই সহজভাবে এবং সুন্দরভাবে এই রাশিটির উৎপাদকে বিশ্লেষণ করে দেখাবো। তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তোমরা এই ধরনের প্রশ্নের সহজভাবে এবং সুন্দরভাবে উত্তরকে বিশ্লেষণ করতে পারবে। স্টুডেন্টস, আমরা যে রাশিটিকে দেখতে পাচ্ছি সেটি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস 40। এই রাশিটিকে উৎপাদকে বিশ্লেষণ করতে হলে প্রথমেই আমাদেরকে যা করতে হবে, আমাদেরকে কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে। প্রথম ধাপ হচ্ছে যে এই রাশিতে দেখতে হবে যে কয়টি পদ আছে। এই রাশিটিতে পদ আছে হচ্ছে একটি, দুইটি, তিনটি। স্টুডেন্টস, আমরা জানি যে কোনো রাশির প্লাস এবং মাইনাস দ্বারা পদ আলাদা হয়। তাহলে আমরা যদি দেখি যে এখানে কয়টি পদ আছে, প্লাস প্লাস আছে এখানে, এর আগেও একটি পদ পরেও একটি পদ, এখানে প্লাস আছে তার আগেও একটি পদ পরেও একটি পদ, সুতরাং এখানে তিনটি পদ আছে। তাহলে এই রাশিটিকে উৎপাদকে বিশ্লেষণ করার জন্য আমাদেরকে প্রথমে যা করতে হবে সেটি হচ্ছে প্রথম এবং শেষ পদকে গুণ করতে হবে। এখন প্রথম পদ স্কোয়ার এবং শেষ পদ হচ্ছে 40। যদি আমরা প্রথম পদ এবং শেষ পদ গুণ করি তাহলে 40x স্কোয়ার। স্টুডেন্টস, আমাদের উত্তরকে বিশ্লেষণ করার জন্য প্রথম ধাপ হচ্ছে প্রথম পদ এবং শেষ পদকে গুণ করা। দ্বিতীয় যে কাজ হচ্ছে সেটি হচ্ছে আমরা ওই রাশির প্রথম পদ এবং শেষ পদ গুণ করে যে গুণফল পেলাম সেই গুণফলটিকে লসাগু করতে হবে। আমরা যদি 40কে লসাগু করি, স্টুডেন্টস তোমরা বিশেষভাবে মনে রাখবে যে লসাগু করার সময় প্রথম যে সংখ্যাগুলো দিয়ে ভাগ শুরু করতে হবে সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা দিয়ে সবসময় ভাগ করতে হবে। স্টুডেন্টস, এখন আলোচনা চলে যায় মৌলিক সংখ্যা কি। মৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে একে এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে। অথবা যে সংখ্যার এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই তাকে মৌলিক সংখ্যা বলে। যেমন প্রথম থেকে যদি শুরু করি, মৌলিক সংখ্যা হচ্ছে 2, তারপর মৌলিক সংখ্যা হচ্ছে 3, তারপর মৌলিক সংখ্যা হচ্ছে 5, তারপর মৌলিক সংখ্যা হচ্ছে 7। এই এরকম মৌলিক সংখ্যাগুলো দিয়ে আমরা লসাগুর ভাগ প্রক্রিয়া শুরু করব। তাই প্রথমে আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 2 দিয়ে ভাগ করলে হয় 20। 20কে যদি আবার 2 দিয়ে ভাগ করি তাহলে হয় 10। 10কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে হয় 5। স্টুডেন্টস, আমরা দ্বিতীয় ধাপে যা করলাম সেটি হচ্ছে আমরা আ গুণফলের রাশিকে আমরা লসাগু করলাম। লসাগু করে যে আ উৎপাদকগুলো পেলাম সেগুলো হচ্ছে 2, 2, 2, 5। এখন আমরা যেটি করব সেটি হচ্ছে আমরা যে প্রশ্নের মধ্যে যে মাঝখানের যে রাশিটি আছে সেই রাশিটি দেখব কত। সেই রাশিটি হচ্ছে 14x। অর্থাৎ আমাদেরকে এই লসাগুর উৎপাদকগুলো থেকে এমনভাবে আমাদেরকে আলাদা, আলাদা গুণ করে যোগ বা বিয়োগ করতে হবে যাতে আমাদের মাঝখানে যে কাঙ্ক্ষিত 14x সেটা বানানো যায়। এখন আমরা ২ টা পার্ট করে আমরা এই এই লসাগুর উৎপাদকগুলোকে আমরা কি করব? গুণ করব। যদি আমরা গুণ করি 2 এবং 5 তাহলে হয় 10, এবং এখানে যদি গুণ করি 2 এ 2 এ তাহলে হয় 4 অর্থাৎ 4। এখন দেখতে পাচ্ছি যে যদি আমরা 10 এবং 4 যোগ করি তাহলে হয় 14x। স্টুডেন্টস, আমরা আ খুব সহজভাবে ২ টি ধাপে ২ টি সংখ্যার মাধ্যমে আমরা আ যোগ করে আমরা হিসাব করলাম এবং আমরা যুক্তিসঙ্গতভাবে আমরা মিলালাম যে 14x হবে যখন 10 এবং 4 যোগ করা হবে। আবার যেহেতু x আছে তার সাথে আমরা x কোথা থেকে পাবো? স্টুডেন্টস, x হচ্ছে এই যে x স্কয়ার আছে এখানে, x স্কয়ারকে যদি আমরা খণ্ড করি তাহলে হয় x, x অর্থাৎ ২ টা x পাওয়া যায়। তাহলে আমরা 4 এর সাথে একটা x দিয়ে দিব, 10 এর সাথে x দিয়ে দিব। এখন আমরা সরাসরি যদি রাশিতে ২ নম্বর সারিতে 10x এবং 4x লিখে দিই মাঝখানে তাহলে আমরা 14x এর মান বোঝায়। এখন আমরা যা করব সেটি হচ্ছে
এক্স স্কোয়ার প্লাস লিখে প্রথমে এই যে সংখ্যাগুলো আমরা ভাঙলাম সেই সংখ্যাগুলোর মধ্যে বড় সংখ্যাটা আমরা আগে লিখবো, যেমন 10x আগে লিখবো, তারপর লিখবো 4x, সর্বশেষে আমরা রাশির সর্বশেষ পদ লিখবো। স্টুডেন্টস, তোমরা বিষয় মনে রাখবে যে আমরা যখন উৎপাদক সংখ্যাগুলোকে উৎপাদক করব, তখন যে উৎপাদককৃত যে সংখ্যাগুলো সেগুলো আমরা মাঝখানে লিখবো, এবং শুধু মাঝখানে রাশিটা ব্যঙ্গে একটি পদ দুইটি হবে, এবং বাকি যে প্রথম এবং সর্বশেষ পদ কিন্তু ঠিক থাকবে। স্টুডেন্টস, আমরা আমরা সংখ্যাগুলোকে ব্যঙ্গে আমরা মাঝখানে রাশির যুক্তি মিলালাম, যেমন 10x এবং 4x যোগ করলে 14x হয়। এখন যা করব, যেহেতু আমরা এখানে দ্বিতীয় সারিতে 4টি পদ পেয়েছি, 1 2 3 4, সেজন্য আমরা কি করব, 4টি পদকে আমরা দুটি দুটি করে জোড়া করব। যেমন প্রথম দুটিকে একটা জোড়া করব এবং দ্বিতীয় দুটিকে একটি জোড়া করব। স্টুডেন্টস, প্রথম দুটি পদকে যদি আমরা জোড়া করি এবং দেখতে হবে যে প্রথম দুইটি পদের মধ্যে কি কমন যায় অথবা ভাগ যায়। দেখা যাচ্ছে যে এখানে এক্স স্কোয়ার আছে, এক্স আছে, তাহলে এক্স কমন যায়। স্টুডেন্টস, আরেকটা জিনিস খেয়াল রাখবে যে যখন আমরা কোনো রাশি একজাত পাবো যেটার পাওয়ার কম সেটি কমে যাবে। তাহলে পাওয়ার কম হচ্ছে এক্স এর, এক্স স্কোয়ার এবং এক্স এর মধ্যে পাওয়ার কম হচ্ছে এক্স এর, এক্স কমন নিব। এখন এক্স স্কোয়ার থেকে এক্স যদি কমন যায় তাহলে এক্স এক্স থাকে, অথবা বলতে পারি যে এক্স স্কোয়ারকে যদি আমরা এক্স দিয়ে ভাগ করি তাহলে ভাগফল হয় এক্স। এখন 10 এক্স এস কমন, শুধু 10 থাকবে। স্টুডেন্টস, প্রথম দফে আমরা কমন নিলাম। দ্বিতীয় দফে আমরা যা করব সেটি হচ্ছে 4x এবং 40 এর মধ্যে কোন সংখ্যা কমন যায় সেটি আমরা হিসাব করব। দেখতে পাচ্ছি যে 4 কমন যায়, অর্থাৎ 4 ভাগ যায়। যদি আমরা 4 কমন নিয়ে নিই তাহলে থাকে x। স্টুডেন্টস, তারপর হচ্ছে যদি আমরা 40 কে 4 দিয়ে ভাগ করি, 4 দিয়ে ভাগ করি তাহলে হয় 10। স্টুডেন্টস, আমরা কমন নিলাম, এবং আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে এখানে এখানে যেহেতু প্লাস আছে, অর্থাৎ প্লাসের আগে একটি অংশ, প্লাসের পরে একটি, দুইটা অংশ দেখবে। দেখতে হবে যে কমন নেওয়ার পরে দুইটা যে পার্টিশনের অংশ, অর্থাৎ কমনের যে অংশ, সেটা দুইটা উৎপাদক আমাদের একই হয়েছে কিনা। দেখতে পাচ্ছি আমার x+10 দুইটি উৎপাদক একই হয়েছে, সেজন্য আমাদেরকে বুঝতে হবে যে আমাদের কমন নেওয়া সঠিক হয়েছে। স্টুডেন্টস, এখন আমাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে প্লাসের আগে প্লাসের পরে দুইটা অংশের মধ্যে x+10 একই জাতে আছে, তাহলে x+10 আমরা কমন নিব। তারপর দেখো যে x+10 যদি এখান থেকে কমন যায় তাহলে x থাকে, এখান থেকে x+10 যদি কমন যায়, কমন চলে যায় তাহলে 4 থাকে। স্টুডেন্টস, আমরা x² প্লাস 14x+40 এই রাশিটিকে আমরা উৎপাদক করে দুইটি উৎপাদক পেলাম, উৎপাদক রাশি পেলাম। একটি হচ্ছে x+10, একটি হচ্ছে x+10, অন্যটি হচ্ছে x+4। স্টুডেন্টস, আমি আরেকটু সারসংক্ষেপে আলোচনা করি। এই ধরনের রাশিকে উৎপাদক বিশ্লেষণ করার জন্য প্রথমে যেটি করতে হবে সেটি হচ্ছে যে প্রথমে রাশির প্রথম পদ এবং শেষ পদে গুণ করতে হবে। তারপর যে গুণফলটি পাওয়া যাবে সেই গুণফলকে লসাগু করতে হবে। লসাগু করার পরে যে উৎপাদকগুলো পাওয়া যাবে সেই উৎপাদকগুলোকে দুইটা পার্ট করে গুণ করতে হবে, এবং এমনভাবে গুণ করতে হবে যে দুইটা রাশি যোগ বা বিয়োগ করলে মাঝখানের রাশি সমান হয়, অর্থাৎ মাঝখানের রাশি বানানো যায়। সেজন্য আমাদেরকে এভাবেই আমাদের এই প্রক্রিয়ায় আমাদেরকে যোগ অথবা বিয়োগ করতে হবে। তারপর 4টি পদ বানানোর পরে দুইটা পদ করে আমাদেরকে আলাদা করতে হবে, এবং দুইটি পদ প্রথম জোড়া থেকে কমন নিতে হবে এবং দ্বিতীয় জোড়া থেকে কমন নিতে হবে। কমন নেওয়ার পরে হচ্ছে যে দুইটা অংশ থাকার পরে দুইটা অংশের মধ্যে যে আমরা কমনকৃত যে উৎপাদকটি পেয়েছি সেটি আমরা কমন নিব আবার, এবং এখান থেকে যদি এই রাশিটি কমন যায় তাহলে প্রথম অংশ থাকবে, এরপরে দ্বিতীয় অংশের মধ্যে এরকম 4 থাকবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি দুইটি উৎপাদক পেয়েছি। স্টুডেন্টস, আমরা এই অঙ্কটি সঠিক না ভুল হয়েছে সেটি প্রমাণ করার জন্য x+10 এবং x+4 এই দুটি পদকে যদি আবার গুণ দিয়ে দিই তাহলে x² প্লাস 14x+40 হয়ে যাবে।